গভর্নর ছাড়া আর সব সেই ফ্যাসিবাদের সেটআপ রয়ে গেছে। তো আপনি প্রক্রিয়া চালাবেন কেমনে? এখানে যে ট্রাইব্যুনাল হয়েছে, ট্রাইব্যুনাল হওয়ার পরে তো আপনি শুধু ট্রাইব্যুনালের জন্য বসে থাকলে তো হবে না। আপনার যে ফাংশনাল সমস্ত বিষয়গুলি রয়েছে, যে যারা ধরবে আসামি, যারা নির্বাহী আদেশ দিবে, আপনি তো বিচারের আওতায় আনার জন্য তো তার আগে প্রক্রিয়া রয়েছে। সেই প্রক্রিয়ায় যে স্পষ্ট রকম ঘাটতি রয়েছে সেটা তো দৃশ্যমান। আমি যে কথাটা বললাম যে এটা একদম, আমি তো দায়িত্ব নিয়ে বললাম যে কাউন্টার টেরোরিজম ইজ ওয়ান অফ দ্য ইউনিট অফ বাংলাদেশ ছাত্রলীগ। সেই কাউন্টার টেরোরিজমের একজন অফিসারও কি, আমি জানি না যে এদেরকে কাউকে গ্রেপ্তার আওতায় এনে তারপরে যে গতকালকে আমাদের যে ছেলেটাকে আমরা দেখতেছিলাম যে জুলাই অভ্যুত্থানে যে পুলিশ বারবার গুলি করছে, একজন বন্ধু টেনে নিয়ে যাচ্ছে, বারবার গুলি করছে, তার ভাই এখানে স্পষ্টভাবে দাঁড়িয়ে বলছে যে সেই যাত্রাবাড়ি এডিসি যে প্রায় 2 শতাধিক হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, আমাদের এক বর্তমান ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার উনি ভাতিজা হন। তো এই যে মানে এক প্রকার উদাসীনতা রয়েছে, এই উদাসীনতা যদি থাকে তো আপনি বিচার তো শেষ করতে পারবেন না। তারপর আমাদের বাংলাদেশে যে আইনি জটিলতা রয়েছে, আমি স্পষ্টভাবে মনে করছি যে বিদ্যমান আইনের যে বিষয়গুলি রয়েছে, যে মানে বিচার প্রলম্বিত হয়, বিচারকে অনেক দীর্ঘমেয়াদী করা হয়, সেই আইনের মধ্যে থেকে যদি আপনি বিচারটি করতে চান, আমার মনে হয় না যে এই বিচার আমরা কেউ দেখতে পারবো। সুতরাং এই বিষয়ে বিশেষায়িত কোনো সিদ্ধান্ত নিতে হবে, স্পেশাল কোনো সিদ্ধান্ত নিতে হবে এই খুনিদেরকে বিচার আওতায় আনার জন্য। আপনি বিদ্যমান অবস্থায় যদি বিচার আশা করেন তাহলে হবে না, কারণ এখানে পদে পদে সেই ফ্যাসিবাদী সেটআপ রয়ে গেছে। আপনি বাংলাদেশের এমন কোনো জায়গা নেই, এমন কোনো ইনস্টিটিউশনাল বিষয় নেই, কনস্টিটিউশনাল বিষয় নেই যেখানে শুধুমাত্র যারা শীর্ষস্থানীয় কিছু ব্যক্তিবর্গ তারা চেঞ্জ হয়েছে, বাকি যারা, গতকালকে আমি এক ব্যাংক কর্মকর্তার কথা শুনতেছিলাম যে উনি একটা ব্যাংকের ডিএমডি, আমি ওই আলোচনায় ছিলাম না, আমি ওই একই রেস্টুরেন্টের পিছনে বসা ছিলাম, উনি বলতেছে যে শুধু গভর্নর ছাড়া আর সব সেই ফ্যাসিবাদের সেটআপ রয়ে গেছে। তো আপনি প্রক্রিয়া চালাবেন কেমনে? আপনি বিচার পাবেন কেমনে? প্রত্যেকটা জায়গায় তো তারা রয়ে গেছে। আমি বলছি না যে একটা দেশের এই 15.5 বছরের সেটআপকে আপনি 15 দিনে শেষ করে দিবেন, এটার জন্য সময় লাগবে। বাট আপনার আন্তরিকতা কতটুকু গতিশীল সেটার একটা প্রশ্ন রয়েছে, যে এই সেটআপকে আপনি একদিনে সরাতে পারবেন না, কিন্তু আস্তে আস্তে যে এদেরকে সরানোর বিষয়ে আপনার আন্তরিকতা রয়েছে সেখানে স্পষ্ট ঘাটতি। তারপরে এইখানে যদি আবার এরকম চিন্তা আসে যে আমি এই অফিসারকে সরিয়ে আবার কাকে আনবো, সে বিএনপি করে না জামাত করে, আবার আমার নিজস্ব কোনো চিন্তা আছে, সেটা একটা বড় প্রতিবন্ধকতা বলে আমি মনে করছি। যে যেই চেয়ার পায় সেই মনে করে এখানে আমার দীর্ঘমেয়াদী বসে থাকা দরকার। সেই জায়গা থেকে যদি আমরা বের হয়ে না আসতে পারি, বাংলাদেশের সাধারণ মানুষ এই বিচার থেকে বঞ্চিত হবে। এবং আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে এইবারের এই যে আমাদের তরুণ কিশোর যুবকরা যে রক্ত দিয়ে, যে রক্তের বন্যা বইয়ে দিয়ে বাংলাদেশের সাধারণ মানুষকে কথা বলার স্বাধীনতা ফিরিয়ে দিল, আমরা যদি এই বিচারটি করতে ব্যর্থ হই, বাংলাদেশে আর কোনোদিন অন্যায়ের বিরুদ্ধে কোনো প্রতিবাদ হবে না। সুতরাং এই বিচারের বিষয়ে আমাদের সকলের দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন বলে আমি মনে করছি।